হাই বন্ধুরা, তো তোমাদের জন্য একটা লং ভিডিওই পোস্ট করলাম যে আমি কিভাবে মানে লাইলিং আর মেন ফেব্রিক কাটিং করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে মানে প্রেস করে নিচ্ছি। আগে প্রেস করে নিলে মানে গোটা গোটা ব্যাপারটা থাকে না, মানে পুরো প্লেনভাবে হয়ে যায়। তো মেন ফেব্রিক আর লাইনিংটা প্রেস করে নেওয়ার পর এই যে দেখো আমার ফর্মা রেডি আছে। তো এটা 32-এর ফর্মা আমার, তো সেটাই বসে একটু বড় করে কাটিং করে নিচ্ছি। মানে সাইডে যেহেতু একটু কাপড় রাখতে বলেছিল, সেই হিসাবে আমি বড় করে নিয়ে এইভাবে কাট করে নিচ্ছি। দেখো, কাটিং করে নিচ্ছি। তোমরা এইভাবে করতে পারো। মানে আমার এটা 70 সেন্টিমিটার মতো কাপড় আছে, তো গ্লাস হাতাই হবে। তো দেখো, এই হিসাবে আমি বসাচ্ছি আর সামনের গলাটাও রেডি করছি। এই যে রাউন্ড মতো হবে, তো এইভাবে করে নিচ্ছি। তোমরা এইভাবে করতে পারো 70 সেন্টিমিটার কাপড় দিয়ে। আর পিছনের পাটটা দেখো কিভাবে মানে গলাটা হবে, সেইটাই কেটে নিচ্ছে। একবারে 3 মতো নিয়ে ছক করে নিলাম, তারপর লম্বাটা 10 নিয়েছি, যে চৌকো বক্স একটা করে নিলাম। তারপরে দেখো এভাবে একটা শেপ আকৃতি করতে দিলাম। তো এইভাবে মানে লাইনিংয়ের উপর যদি করে নেওয়া হয়, তো মেন ফেব্রিকের উপর বসে করাই যাবে অনায়াসে। আর হাতাটা দেখো কিভাবে কাটিং করি। এই যে হাতাটাও করা আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। 3 মতন ডাউনে নামিয়ে নেওয়ার পরে, এটা 9-32 যেহেতু, আর 1 বেশি নিয়েছি। তো বেশি নেওয়ার পর দেখো এইভাবে করে নিলাম। এই যে হাতাটা রেডি হয়ে গেল। তো এবার মেন ফেব্রিকের উপরে কাটিংটা বসিয়ে নিয়েছি। দেখো, প্রথমে আমি হাতার জন্য কাপড়টা বার করে নিলাম পুরো এইভাবেই, যতটা লাগবে। তারপরে আমি বসিয়ে নেবো, মানে পিছুর দিকটায় দিয়ে নেব। আর এটা এইভাবে কাটিং করে নিলাম। আর এটা দেখো কীভাবে করছি। আগে একটা পার্ট বসিয়ে নিলাম, আর এই পাটটাও বসিয়ে নিলাম। যেহেতু কুচি হবে, ওর জন্য একটু কাপড় রেখেই করছি, তাতে কুচিটা করা যায়। নাহলে এটা সাইডে বসিয়ে করলেও হয়। তোমরা এইভাবে করতে পারো, খুব সহজভাবেই হবে। এই যে দেখো রেডি হয়ে গেল। আমি কাটিং একটা করে নিলাম, আর একটা আমি মানে লাইনিংটা কাটিং করেই রেখেছি। তো মেন ফেব্রিকটা কাটিং করে নেবো। আর এই যে কাপড়টা যেহেতু আমাকে কেটেই পাঠিয়ে দিয়েছিল ব্লাউজ পিসটা, এইখানটা কাটা হয়নি, আমি তার জন্য এখানটা একটু কেটে সমান করে নিলাম। এটা আমার কাজে লেগে যাবে, ফিতে বলো বা কোমর পট্টি। আর হাতাটা এইভাবে কাটিং করে নিচ্ছি। দেখো, এই যে যতটা রাখ একটু বাড়তি রেখে দিলাম। এটা মানে লটকন বলো বা পিছনেতে দিয়ে দেওয়াও হবে। তো তোমরা এইভাবেই করতে পারো। আর এই যে কাপড়টা বড্ড জড়িয়ে যাচ্ছিলো, পেছু দিকে আটকে যাচ্ছিলো। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা এইভাবে করতে পারো, তোমাদের দেখবে সহজ মনে হবে। আমি তো এইভাবেই করি। এই যে, আর এত অতিরিক্ত হাওয়া দিচ্ছিল, আমি কাপড়টা ঠিকঠাক রাখতেও পারছিলাম না, শুধু উড়িয়ে দিচ্ছিল কাপড়টা আমার। এই যে দেখো, বা সামনের পার্ট দুটোকে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে কাট করে নেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটু। আর মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ, পাশে আছো, পাশে তোমরা থেকো। আমিও চেষ্টা করি সব সময় সবার পাশে থাকার জন্য, কিন্তু অতিরিক্ত কাজের চাপ থাকার জন্য সব সময় পারি না। তো যতটা পারি চেষ্টা করি সবার সঙ্গে থাকার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সকল